এই সব মরিচ এখন যাবে আমার পেটে। উফ, কি গন্ধ! আজকে মজা করে খাবো। সব খেয়ে খেয়ে একেবারে খালি করে দেব। বাবারে, ওরে মারে, এ কি মরিচ রে! জ্বলে গেলাম রে, আমায় কেউ বাঁচাও। আমি আর কখনো মরিচ চুরি করব না। বাহ, এবার তো মরিচ গাছে ভালোই মরিচ ধরেছে। মনে হচ্ছে এবার অনেক টাকা লাভ হবে। যাই, এবার বাড়িতে যাই। উফ, খুব খিদে লেগেছে। এরপর রহিম বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রী রহিমাকে ডাকতে লাগলো। কই গো রহিমা, কোথায় গেলে? মাঠ থেকে এলাম, আমাকে কিছু খেতে দাও তো। এই নাও গো, খাও। আর হ্যাঁ, এবার মরিচ গাছ কেমন হয়েছে? কি আর বলবো, মনে হচ্ছে এবার উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আগের বারের চেয়ে অনেক বেশি মরিচ ধরেছে। গাছে গাছে একেবারে মরিচে ভর্তি। ভালোই হয়েছে তাহলে। এবার শুধু ঠিকমতো মরিচ তুলে বিক্রি করতে পারলেই হয়। তাদের দিন সুখে কাটছিল। তাদের গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত এক ডাইনি। না না না, এভাবে জঙ্গল থেকে পশু পাখি ধরে খেতে আর ভালো লাগছে না। মুখে যেন অরুচি ধরে গেছে। যাই, গ্রামের দিকে যাই। সেখান থেকে নতুন কিছু খাবার এনে মজা করে খাবো। হি হি হি। এই বলে ডাইনি গ্রামের দিকে গেল। গ্রামে গিয়ে সে একটি বাড়িতে দেখল একটি বড় পেঁপে গাছ, আর গাছে পাকা পাকা পেঁপে ঝুলছে। বাহ, এই গাছের ফলগুলো তো দেখতে বেশ, মনে হচ্ছে খেতেও দারুণ। হি হি, যাই, এটা বাড়ি নিয়ে যাই। এই বলে ডাইনি একটি পেঁপে চুরি করে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে পেঁপে খেতে শুরু করলো। আরে ধুর, এই ফলটাও এত মিষ্টি কেন রে? আমার একদম ভালো লাগছে না। উফ, আমার ঝাল ঝাল কিছু খেতে হবে। যাই, বাজারে যাই। মানুষেরা কি ঝাল খায় দেখি। হি হি হি। এরপর ডাইনি আবার গ্রামের বাজারে গেল। সেখানে রহিম মরিচ বিক্রি করছিল। ডাইনি দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল এবং চুপচাপ তাদের কথা শুনছিল। কিরে রহিম, তোর গাছের মরিচ ঝাল হবে তো নাকি রে? এই সব ঘটনা ডাইনি দূর থেকে দেখছিল। ও, এই তো পেয়েছি ঝাল খাবার। হি হি হি। আমি এই রহিমের বাড়ি থেকে মরিচ চুরি করব আর মজা করে খাবো। হি হি হি। এরপর ডাইনি রাতে আবার গ্রামে এলো। সে চুপি সারে রহিমের বাড়িতে ঢুকল, কিন্তু সেখানে কোনো মরিচ পেল না। কি? এই ঘরে একটা মরিচও নেই? সব কোথায় গেল? মনে হয় বাজারে সব বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, আমি সরাসরি খেতেই যাব। হি হি হি। এরপর ডাইনি রহিমের ক্ষেতের দিকে রওনা দিল। খেতে গিয়ে সে দেখল গাছে গাছে ভরা মরিচ। বাহ, এখানে তো অনেক মরিচ। হা হা হা। এই সব মরিচ এখন যাবে আমার পেটে। উফ, কি গন্ধ! আজকে মজা করে খাবো। সব খেয়ে খেয়ে একেবারে খালি করে দেব।
মরিচ খাওয়ার পর ডাইনি আবার নিজের বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে রহিম তার ক্ষেত দেখতে এলো, আর এসে সে অবাক হয়ে গেল। এ কি, আমার খেতে তো অনেক মরিচ ছিল, কালকেই তো গাছ ভরা দেখলাম, আজকে এত কম কেন? মনে হচ্ছে রাতে চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে। না না, এটা দেখতেই হবে। এরপর রহিম দ্রুত বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। শুনছো রহিমা, আমাদের ক্ষেত থেকে কেউ মরিচ চুরি করছে। কালকে গাছে গাছে ভরা ছিল, আর আজকে একেবারে খালি খালি লাগছে। সে কি গো, তাহলে তো চিন্তার ব্যাপার। চলো আমরা আজ রাতে ক্ষেত পাহারা দেই, দেখি কোনো চোর মরিচ চুরি করতে আসে। সেই রাতে তারা দুজন ক্ষেতের পাশে লুকিয়ে থাকল, চোর ধরার জন্য অপেক্ষা করতে লাগল। রাত যখন গভীর হল, হঠাৎ ডাইনি সেখানে উপস্থিত হল। ডাইনিকে দেখে তারা ভয় পেয়ে গেল। হ্যাঁ গো, এখন কি করব আমরা? এটা তো কোনো চোর না, একেবারে একটা জ্যান্ত ডাইনি। তুমি চিন্তা করো না, আমি কালকেই এক তান্ত্রিকের কাছে যাব, তারপর ওই ডাইনিকে মজা দেখাবো। পরদিন রহিম এক তান্ত্রিকের কাছে গেল এবং তার কাছে সাহায্য চাইল। বাবা, আমাকে বাঁচান, আমি মহা বিপদে আছি, দয়া করে আমাকে সাহায্য করুন। শান্ত হও, কি হয়েছে সব খুলে বল আমায়। বাবা, আমি গরিব মানুষ, একটু জমি আছে, সেখানে মরিচ চাষ করেছি, কিন্তু এক ডাইনি প্রতি রাতে এসে সব খেয়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। তোর কথা সব বুঝতে পারলাম। এক ডাইনি প্রতি রাতে তোর ক্ষেত থেকে মরিচ খেয়ে যাচ্ছে। ভয় পাবি না, এই সমস্যার সমাধান আছে। শোন, এই নে এক বোতল পড়া পানি। আজকে তুই এক ঝুড়ি মরিচ তুলবি, তারপর এই পানি ভালো করে মরিচের ওপর ছিটিয়ে দিবি। তারপর মজা দেখবি, ওই ডাইনি আর কোনোদিন তোর ক্ষেতের দিকে ফিরে তাকাবে না। তান্ত্রিক রহিমকে একটি বিশেষ পানি দিল এবং সেই পানি মরিচের উপর ছিটিয়ে রাখতে বলল। রাতে তারা আবার ক্ষেতের পাশে লুকিয়ে থাকল, ডাইনির আসার অপেক্ষায়। রাত গভীর হলে ডাইনি আবার ক্ষেতের মধ্যে এলো এবং ঝুড়ি ভর্তি মরিচ দেখে খুব খুশি হল। আহা, আজ তো কষ্টই করতে হবে না, ঝুড়ি ভর্তি মরিচ। হিহি, মনে হচ্ছে মালিক ভুলে রেখে গেছে, তাহলে শুরু করি। কিন্তু মরিচ খাওয়ার পরই ডাইনি ভয়ানক জ্বালায় চিৎকার করতে লাগল। হিহিহি, ওরে বাবারে, ওরে মারে, এ কি মরিচ রে, জ্বলে গেলাম রে, আমায় কেউ বাঁচাও। আমি আর কখনো মরিচ চুরি করব না, না না না, আমি পালাই। ওরে বাবারে, ওরে মারে, এ কি মরিচ রে, জ্বলে গেলাম রে, আমায় কেউ বাঁচাও। আমি আর কখনো মরিচ চুরি করব না, না না না, আমি পালাই। এরপর ডাইনি সেখান থেকে পালিয়ে গেল, আর কোনো দিন ফিরে আসেনি। এভাবেই রহিম এবং তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগল।